মেদিনীপুর ফুটবল ম্যাচে রেফারিকে লাথি মারার ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে রাজা খাঁকে। সেই ভিডিও পোস্ট করে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুর ফুটবল ম্যাচে রেফারিকে লাথি মারার ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে মেদিনীপুর পুরসভার চেয়ারম্যানের ভাইপো রাজা খাঁকে। তিনি ভুল হয়েছে তিনি স্বীকার করে দিয়েছেন। আর এই ভিডিওটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খেলার মাঠে ফুটবলের বদলে রেফারিকে লাথি, এটাই তৃণমূলের সংস্কৃতি। তফসিল উপজাতি সম্প্রদায়ের শিক্ষক রেফারি লক্ষণ মান্ডিকে লাথি। পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ তৃণমূলী সমাজবিরোধী গুন্ডাদের কীর্তি দেখুন। রেফারিকে সর্বসমক্ষে লাথি মারছে চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খাঁ। ভোটের ময়দানে নির্বাচন কমিশনকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সৌমেন, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যানের ভাইপোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পুলিশ তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, কিন্তু পুরসভার চেয়ারম্যান তিনি কি বলছেন? একেবারে দেখো, কিছুক্ষণ আগে সোমনাথও যেমন বললেন যে পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এই ঘটনা না রাজনীতি রয়েছে না মেদিনীপুর পৌরসভার উদ্যোগে হয়েছে, এটি ক্লাবের টুর্নামেন্ট। সুতরাং সেখানে যদি কেউ কোনো ভুল করে থাকে সেটা তার সেই ভুলের জন্য তার যা শাস্তি সেই শাস্তি হওয়া উচিত। তিনি কিন্তু এর দায় কিন্তু নিতে চাননি। কিন্তু একটু আগের ঘটনা বলে রাখা দরকার, ঠিক কোথা থেকে এই ঘটনার সূত্রপাত। গতকাল মেদিনীপুর শহরের 4 স্কুলের মাঠে আয়োজন ছিল 28তম বর্ষ স্বর্গীয় মদন মোহন খান ও বিজয়বালা খান স্মৃতি মেদিনীপুর সকার চ্যাম্পিয়নশিপ 2025। এই স্বর্গীয় মদন মোহন খান এবং বিজয়বালা খান এরা হচ্ছে রাজা খানের ঠাকুরদা এবং ঠাকুমা, অর্থাৎ বলা যেতে পারে পারিবারিক স্মৃতি বিজড়িত এই টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে রাজা খানের একটি ফুটবল টিম ছিল এবং যেমনটা ওখানের যারা সেই সময় ফুটবল খেলার সময় উপস্থিত ছিলেন প্রত্যক্ষদর্শী, তাদের যেমনটা বক্তব্য যে ঠিক খেলার ফলাফল যখন 1-1 হয়ে যায়, গোল যখন রাজা খানের টিম একটা গোল খাওয়ার পর খেলার ফলাফল 1-1 হয়ে যায়, সেই সময় রাজা খান হঠাৎ করে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং শেষ যেই গোলটা হয়েছিল যেটা তার দলের এগেনস্টে হয়েছিল সেটা নিয়ে তিনি রেফারি থেকে তেড়ে যান। উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তিনি দাবি করে বসেন ওই যে গোল সেই গোলের বৈধতা নিয়ে, এবং তারপর যখন রেফারি যখন নিশ্চিত করে দেন যে গোলটা গোলই, তখনই কিন্তু তিনি তার উপর চড়াও হন এবং লাথি মারে, যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং শুভেন্দু অধিকারী টুইট করেছেন। এই ভিডিও ফেক এমনটা কিন্তু দাবি করছে না রাজা খান নিজেও। তিনি কিন্তু তাকে যখন গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার পর তাকে যখন আদালতে নিয়ে যাওয়া হয়, তিনি নিজে স্বীকার করেছেন যে ওটা আমার ভুল হয়ে গেছে, খেলার সময় ভুল হয়েছে। একেবারে এই ঘটনার পর পুলিশ গ্রেপ্তার করেছে রাজা খাঁকে। তোমাকে ধন্যবাদ। আমি আদিবাসী সম্প্রদায় রেফারি মেদিনীপুর রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য। মেদিনীপুর 4 স্কুল মাঠে এই ঘটনাটা ঘটেছিল। রাজা খানের টিম একটা গোল করে এগিয়ে রয়েছিল, গোল পোস্ট থেকে একটা ইয়ারে ঝুঁকে গেছে। সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য নারাজ হয়েছিল যে না এটা গোল হয়নি। সেই ডিসিশন দিয়েছি গোল হয়েছে। ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল। ফুটবল মাঠে তৃণমূল নেতার ভাইপো দাদাগিরি, রেফারির পেটে লাথি, প্রতিপক্ষের গোল আপত্তি খারিজ করায় রেফারির পেটে নেতার লাথি। মেদিনীপুর ফুটবল ম্যাচে রেফারিকে লাথি এবং গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে নেতার ভাইপোকে।